হ্যালো বন্ধুরা, আজ রান্না করব শঙ্কর মাছ। শঙ্কর মাছটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি হাফ কেজি শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, যে হাফ কেজি শঙ্কর মাছ। আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো ঘষে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো সরষের তেল মাছটাকে ভাজার জন্য। মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আগে আমি আলুটাকে ভেজে রাখবো। একটুখানি লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর দেবো আলু, কেটে রাখা আলু। আর দেবো 1 চিমটি হলুদ। আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটা কিন্তু আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি হলুদ মাখানো এই শঙ্কর মাছটা এক এক করে দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, কিছুটা মাছ দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, মাছটাকে তুলে নেব। বাকি মাছগুলো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, এগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু আমার পুরোপুরি ভেজে তুলে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দেবো ফোড়নে জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়ে গেছে। এবার দেবো আমি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমি সুন্দর করে ভেজে নেব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আছে ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়োগুলো আমি একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে মশলা তৈরি করে নেব। জলের মধ্যে মশলাটা গুলের তরকারিতে দিলে অনেকটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এই দেখুন, জলে আমি সুন্দর মতো গুলে নিয়েছি। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটাও দিয়ে দেবো একবারে। দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে কষে নেব। সুন্দর করে কষে নেব যত সময় আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। বন্ধুরা, এখানে আমি মশলার মধ্যে লবণটাও মিশিয়ে নেব। দেখুন, এখানে পেঁয়াজ রসুনের আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নেবো। যে এখানে আমি যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। আবার কষবো যত সময় না তেল ছেড়ে আসে মশলা থেকে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আর জলটাকে সুন্দর মতো ফুটতে দেবো। জলটা ফুটে উঠেছে, এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা মাছটাও ঝোলের মধ্যে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। মাছটাকে দিয়ে আলু দিয়ে সুন্দর করে কিছু সময় ফুটিয়ে যত সময় না তরকারিটা মজে যাচ্ছে তত সময় সুন্দর করে ফুটাতে থাকবো। আলুটা যত সময় সিদ্ধ না হচ্ছে। চাপাটা খুলে দেখি কি অবস্থা, একটু খুলে দেখি চাপাটা। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। বন্ধুরা, দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর এইখানে এই যে শাহি গরম মশলা, আমি পরিমাণ মতো শাহি গরম মশলা এই যে দিয়ে দিলাম। শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সবকিছু একদম ওকে। এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল
রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।